ধরেন এরকম 20-22 বেস্টের ওই পাশে আপনার আব্বার বাড়ি, আর আপনি বলে গেছেন এরকম 20-22 বেস্টের এই পাশে। এখন আব্বার সাথে কথা কবেন, আব্বার সাথে কথা কলি কিভাবে কথা কব? অদ্ভুত যাওয়া সম্ভব না, বাস টাস নাই, মোটরসাইকেল নাই, একান্ন সিমন করিমন বেস্টের মধ্যে নাই, কি দিয়ে যাব? কথা কব কিভাবে? টেলিফোন। এই জায়গায় বসে বাপের সাথে কথা কবা, বাপ ওই জায়গায় বসে জবাব দেবে। কাজে তাই তালি তাহলে কত জোরে কওয়া লাগবে? মাঝখানে তো আর সবাই কানতালা লেগে যাবে জোরে চিল্লেই করতে গেলি। কয় যে না তা লাগবে না, সেটা প্রমাণ হলো তোমার এই আবিষ্কার। জাপানে বসে কথা কও, আমেরিকা বসে কথা কও, দুইজনে কথা কও, কি ফিস ফিস করে কও, মাঝখানে কেউ শোনে না, দুইজনেই শুনে শুনে পেরে মাথায় ফেলতেছো। দুনিয়ায় যদি তোমার বুদ্ধি দিয়ে এই বানাতে পারো, আমার আল্লাহর কুদরত জান্নাতের মধ্যে এমন হতে পারে কি পারে না? আমাদের নিয়ে ঠাট্টা করে আর ব্যঙ্গ করে, কয় বাপের কবরের উপরে দাঁড়াইয়া কুলুসুরও বড়, আর সেই কুলুসুরও তোমার বাপের কবরে যায়। কোনো জায়গায় যেতে একটা ফুটো জানালা রাখলি না, ঢুকবে কোন জায়গায় দিয়ে? কয় তোর যে জায়গায় যে ঢোকে আমার আব্বার কবরে সেই জায়গায় যে ঢোকে। আমেরিকার থেকে মোবাইলই টাকা পাঠায়, বাংলাদেশের মোবাইলই ঢোকে কি ঢোকে না? ঢোকে। টাকা ঢোকার সময় দেখা যায় এ টাকা কি উড়ি উড়ি এসে ঢোয়ে? যদি উড়িয়ে এসে ঢুকতো তাহলে ইন্ডিয়ান দাদা বাবুরা হয় না জাল ভাইতে ধরে রাখতো না? একটা হওয়া পাতেন কেউ? এ কোন হুক ভাগ দিয়ে ঢুকলো? তোর মোবাইলে আমেরিকান টাকা যে ভাগ দিয়ে ঢোকে, আমার আব্বার কবরের ভিতরে কুলুসুরে সেই ভাগ দিয়ে ঢোকে। কতক্ষণ ঠিকই ঠিক না? এই জায়গায় বসে বলবেন সুবহানাল্লাহ, বলেন আর একবার, আর একবার। বড় বড় 3টে গাছ বেস্তের মধ্যে লাগানো হয়ে গেছে, এ আর আয় ফাঁকা আর একটা লাগানো হয়ে গেছে। এ লাগানো তিতালে রয়েছে। কাজে বিসি ফাটাইছো কার কাছে? তুইও যার কাছে ফাটাইছিস, আমিও তার কাছে ফাটাই। এই যে ইদানিং আবার নতুন করে শুনতে, আমি আগেও বলতাম, শুনলাম পত্রিকায় পড়ছি রকেট মঙ্গল গ্রহে যায়, যাইতে 6 মাস লাগে। ফ্লাইটের পরে কয় মাস? 6 মাস। রকেট অনেক বড় না, বিমানের মতো, এই যে যাত্রীবাহী বিমানের মতো অত বড় না। তো যাত্রীবাহী বিমান 600 যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে রওনা দেয় আমেরিকা। একবার টাঙ্কি ভরে যে তেল নেয় এই বিমানে, এই এক টাঙ্কিতে 16 ঘন্টা আমেরিকা উড়িয়ে যেতে পারে না। মাঝখানে যাই আবার দুবাই বা আরো একটু আগায় যাইয়া কোনো না কোনো এয়ারপোর্টে নামে ওখান থেকে ফুয়েল নেওয়া লাগে, তেল নেওয়া লাগে। এত বড় বিমানের এত বড় টাঙ্কি যদি এক টাঙ্কিতে আমেরিকা না নিতে পারে, ছোট্ট একটা রকেট, ওই রকেটের প্যাটের মধ্যে তো অত বেশি জায়গা না, ওর তো ছোট্ট একটা ট্যাঙ্কি। ও উড়ার পরে একটা না 6 মাস ওড়ে, 6 মাস উড়ার পরে সে মঙ্গল গ্রহে যাবে। এতদিন পর্যন্ত উড়তেও তেল পায় কোন জায়গা? মাঝে কি আকাশে কোনো জায়গা পাম্প আছে? কথা কয় না। কোনো জায়গা কি চার দোকান আছে? কোনো জায়গায় একটু চা খালো, একটু তেল টোল নিয়ে 2 দিন জিরিয়ে টিড়ে অবিরাম উঠতে থাকে। তো মাঝে আকাশে যাই ওর তেল ফুরোই গেলি পায় কোন জায়গা? ও তেল নাই কোন জায়গা? একজনে কলাম তোরা তো বিজ্ঞান পড়িস, তোরা কদি এই তেল কোন জায়গাতে পায়? ও খানিক চিন্তা কয় যে অন্ত তেল নাই কিভাবে? আপনার মাথার মধ্যে ভাও কথা ঢোয়ে কোয়ান্তি। ওরা যেভাবে পারে যাগ্য, না পারে না যাগ্য, পড়ি টড়ি মরুগ্য। আপনার এই তেলের চিন্তা হলো। আমি আইসে যখন তুই তো তোরা সায়েন্স পড়িস, আমরা মৌলবীরা সায়েন্স পড়ি নে, বোমা বানাতে পারি নে, তারপরও যে হানে যেটা ভোটে সব বলে আমরা বানাই। তো তোরা কচু ভরি কি বানাইছিস তাই কয় তেল কয় ভাই? ও ভাইবেছে ও জানা নাই, ও কইতে ফিরে এসে আবার নিয়ে যায়। তো গাই নিয়ে এসে গেল, তো ওই জায়গা গেলে আবার ঘুরে শেষে কি রে কয়, তারপরে জানি। পরে আমি পাইছি যেখানেই যাক আকাশের জমিনে রকেটটাকে উড়াই দিয়া বিজ্ঞানীরা কম্পিউটার নিয়ে বসে থাকে। ওই যান্ত্রিক সমস্যা যদি হয়, কম্পিউটার ভিতরে সিগন্যাল দেয়, কোন পার্টসের সমস্যা হয়েছে সেই পার্টসের কথা এখানে বলে দেয়। আর এই জায়গায় বসে সেই পার্টসটা সারে, আকাশের উড়ন্ত রকেটের পার্টস সারা হয়ে যায়। ওখানে তেল ফুরোয় যায়, এই জায়গা সিগন্যাল দেয়। জমিনের মধ্যে তাদের সামনে টাঙ্কি আছে, এই টাঙ্কির মধ্যে তেল দিয়ে বাটনে চাপ দেয়, আর ওই রকেট আকাশের যেখানে থাকুক সেই জায়গা তার টাঙ্কির মধ্যে তেল ঢুকে যায়। আরে তোমার আবিষ্কার যদি এমন হতে পারে, জমিনের হুটের মধ্যে তেল দিলি যদি রকেটের টাঙ্কির মধ্যে তেল ঢোকে, তাহলে আমি এই জায়গায় বলছি সুবহানাল্লাহ কব, জান্নাতের মধ্যে গাছ লাগানো হইতে পারে কি পারে না? ফামা জবাবুকুম পাওয়া জবাব না, তুই যে জবাব দিবি ওইটাই আমার জবাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিক প্রমাণ করছে সিনার থেকে সিনা এলেম আসে। কতক্ষণ? তো 2টা সিনা যদি
ভদ্রলোক মনে আছে কোন ভদ্রলোক? ওই ভদ্রলোক এই টাইনি টুনি সামনে আনতেছে কেন? উনি ওই জায়গায় বসে চিন্তা করলেন হুজুরের সিনার সাথে আমার সিনাটা কাছাকাছি না হইলে এলেম আমদানি রপ্তানি করে সুবিধা হবে না, এই জন্য পিছনে জায়গা পাইতে না বইসা উকি মারি মারি দেখতেছে সামনে কোনো জায়গা আছে নাকি। তা দেখে মাঝে সাহাবাইকের চুম্বকের মতো লেগে গেছে, আঠায় মিশে গেছে, মাঝে কোনো ফাঁকা নাই। হুজুর যে জায়গায় বসছে আর একেবারে সামনের নিকটে নিকটে বসা আবু বকর, দুইজনের মাঝখানে একটা সিট খালি আছে। উনি ওই জায়গার থেকে পিছনে না বইসা আঙ্গুল হাত ঢুকে দিয়ে এরকম ফাড়তে 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 আইসা হাত্তা জালাসাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের সামনে বসে গেলেন। বসার কাইফিয়াতটা অবস্থাটা কেমন ছিল? এই যুবকরা এদিক তাকান, শেখেন দোস্ত, আমার প্রিয় বন্ধু, বহু কিছু করিছো, তোমাদের দ্বারা অনেক কিছু সম্ভব, আসমান ভেঙে জমিনে নামাতে পারো, লাঠির মধ্যে মুগুর ভর্তি পারো, তা আমরা দেখছি সত্যি পারো। সব পারাপারি শেষ হয়ে গেছে, এখন যে কোনো সময় মরণের ডাক আসতে পারে, তার আগে কবরের সার্টিফিকেট খান নেওয়ার চেষ্টা করো, যাতে ওই প্রথম গাটিতে থানায় যাইয়ে যাতে রিমান্ডে ধুলাই খাইয়ে মাজার আইল মাসাল ভেঙে না যায়, বাড়িতে তেটাংরা খুলিয়ে বেলায় দেবে ফেরেশতারা। এই বাড়ি খাওয়ার আগের থেকে একটু খেয়াল করো দোস্ত, আমি একেবারে অন্তর থেকে বলছি, আমার বাইরে লওয়ার দিন শেষ, এখন বার্ধক্যে চলে গেছি, দাড়ি 12 আনা পাইকে গেছে, সুরও নাই তালও নাই, যা পারি কিতাবে যেভাবে বুঝি তাই আপনাকে ক্লাসের মতো একটু বোঝানোর চেষ্টা করি। কথা কি বোঝা যায়? নড়াচড়া করো না, খেয়াল করে শুনতে হবে। তো ওই লোকটা মাঝে এসে বসলেন কিভাবে? হাত্তা জালাসাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের সামনে এসে বসলেন। বসার অবস্থাটা দিক তাকান, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়াজা কাফাইহি আলা ফাকিজাইহি, বসাটাও শিখিয়ে দিয়েছে। উনার হাঁটু দুটো হুজুরের হাঁটুর সাথে মিশিয়ে বসলেন। হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে বসতে কেমন বসলি মেশে কন্ত? দুইজন আত্তাহিয়াতুস সূরাতে বসলি মেশে, নইলে দুইজন যদি আসন গাড়া দিয়ে বসে, এই যে যেভাবে আপনারা বসছেন, তাহলে দুইজনের হাঁটুতে হাঁটু মিশতে দুইজন মাপে আর ফিতে ধরিয়ে দুইজন একই সাইজের লম্বা হতে হবে। নইলে একজন যদি হয় 5 ফুট আর একজন যদি হয় 7 ফুট, 7 ফুটিয়ালার আসন গাড়া দিয়ে বসলি ও তো ভেসালের বাসের মতো কত দূর দুই হাঁটু চলে যাবে, এই 5 ফুটিয়ালার হাঁটুর সাথে মেশবে। এই 7 ফুটিয়ালা যদি হাঁটু উঁচু করে বসে উক্কা খাওয়া লাগে মতো, তাই তো 5 ফুটিয়ালার মাথা পার হয়ে যাবে তোর ওর হাঁটু। একভাবে বসলেই দুইজনের হাঁটু মুখোমুখি হয়, সেটা হলো আত্তাহিয়াতুস সূরাতে বসলে। মোটা হাঁটু হোক আর চিকুন হাঁটু হোক, হাঁটুর মাথায় এক জায়গা মেশবে। খাটো হাঁটু হোক আর বড় হাঁটু হোক, দুই হাঁটু এক জায়গা মেশবে। তাহলে বোঝা যায় যে বক্তা শ্রোতা উস্তাদ ছাত্র পীর মুরিদ বসার জন্য মূল সুন্নতি সিস্টেম হলো আত্তাহিয়াতুস সূরাতে সামাসামি করে বসা। প্রথমবার একটু বসেন, জিবরিলের সুন্নতের পর আমলটা হয়ে যাক, এরপরে যে যেভাবে পরের বসেন। একটা সুন্নতের পর আমল করি 100 শহীদের সওয়াব। আবার 2 মিনিট পর আসন গাড়াই দিয়ে বসেন, দোষ নাই। কেন দোষ নাই তাও কই না, এদিক তাকান, এদিক তাকান। শুরুটা আল্লাহ তাআলা দেখে, শুরু আর শেষ, শুরু আর শেষ। আপনি রাতের বেলা বুঝে নাই কথা, দিনের বেলায় হোক রাত্রিটা পরে কই, খানা খাইতে বসবেন, খানা খাওয়ার বসার আদব 3 প্রকার। কয় প্রকার? কথা কন, কয় প্রকার? খানা খাওয়ার জন্য এই শুরু বসার আদব কয় 3 প্রকার। 1 নম্বরে দাঁড়ায় দাঁড়ায় চামচ দিয়ে খাওয়া, 2 নম্বরে টেবিলে বসে ঠ্যাং ঝুলাই ঝুলাই খাওয়া, 3 নম্বরে কায়ত হয়ে বালিশের সাথে চ্যালেঞ্জ দেখা, 1 নম্বরে দনু হাঁটু উঠাইয়া পাছার নিচে একটা পিড়ি টিড়ি দিয়ে বসা, 2 নম্বরে আত্তাহিয়াতুস সূরাতে বসা, 3 নম্বরে একটা পা বিছে পায়ে পাছার নিচে দিয়ে আর একটা হাঁটু উঁচু করে বসে। 3 তরিকায় খাওয়া সুন্নাত। এখন এই 3 তরিকায় মোটা বুড়িয়ালা যারা, তাকে কোন তরিকায় সম্ভব? ও যদি 2 হাঁটু উঁচু হয়ে দিয়ে ভিড়িয়ে ভাষার তলে দিয়ে বসে, ওর পেটে তো রেসিট করে ফেলাই দেবে ঠেলিয়ে। ও লোক ভাষার তলে 1 পাও দিয়ে বসতে পারবে না। হ্যাঁ, বসতে পারবে আত্তাহিয়াতুস সূরাতে, কারণ নামাজ তো পড়া লাগে, সে সময় তার আসন গাড়াইতে বসে না। তাহলে বসার সময় শুরুতে আত্তাহিয়াতুস সূরাতে বৈশা প্লেটটা নিয়ে 2-1টা লুকমা খান, এরপরে আপনি অসহ্য কষ্ট হয়ে যাচ্ছে যেভাবে পারেন পাও মিলিয়ে দিয়ে খান, শুয়ে খান বালিচি, তাও কিছু কবে না। ফেরেশতাদের স্বভাব ভালো, ওরা শুরু অবস্থাটা লিখে আল্লাহর কাছে জমা দেয়। আপনারা শুরুটা ভালো থাকছে যে দিয়েছি ভাস কিনে যে 1 নম্বর সুন্নতের অনুসারী, ও সুন্নত করে বইছে, পরে যে আপনি চিত হয়ে শুয়ে পড়ছেন তার ফেরেশতারা কয় না, নালিশ করে না।
রাত্রে শোয়ার সময় আপনি শোয়াটা প্রথমটা সুন্নতি কায়দায় শোন, এরপরে আপনি শুয়ে টুয়ে যাওয়াই হয়ে যাগ্য, লুঙ্গি গলায় বেঁচাই গেছে, ফ্যান খাটে নিচে বেড়ে গেছে, ও ফেরেশতারা ভিডিও চাবে না, কিন্তু শোয়াটা প্রথম অবস্থায় সুন্নতি কায়দা হতে হবে। সেটা হলো আমার দিক তাকান, আমার বডির দিক তাকান, এই যে আমি যেভাবে আছি না, এইভাবে ডাইন কাতে শুয়ে পড়েন, এইভাবে ডাইন কাতে শুয়ে পড়েন। সাধ্য অনুযায়ী বাংলাদেশি আমরা যারা, আমরা উত্তর দিক মাথা দিয়ে শুইলে এই বডিটা হয়ে যায় মোহাম্মদ, বডিটা কি হয় মোহাম্মদ। কিভাবে এদিক তাকান, খেয়াল করেন, এভাবে যদি ডাইন কাতে শুয়ে, আরবি তো ডাইন দিক দিয়ে লেখে, পশ্চিম দিক ফিরলে ডাইন দিক উত্তর পাশ, তাহলে মাথা মিম, কেনুর এই ভাঁজটা হা, পাশার এই মোড়টা আর একটা মিম, হাঁটুর এই নিচের টুক ডাল, মিম হা মিম দাল। এই সুন্নতি তরিকায় আপনি শোয়ার সময় শুইছেন, ফেরেশতারা ওই যে বডিটা ফিগারটা আপনাকে অডিও করে ভিডিও করে আপনার গলায় ঝুলাই দিয়ে এক কপি আল্লাহরে নিয়ে দেখায়, আল্লাহ তোমার বান্দা আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, এ লাল টু বল টু ওগো এইভাবে শোয়া দিয়েছি। পরে যে সুতি সুতি শীত হইয়ে উবো তৈয়ে আরো অনেক কিছু, কোনো চা ফেরেশতারা ফিরেও তাকায় না, শুরুটা দেখে। কাজেই আপনার বসার শুরুটা কেমন হলো, বসছেন, এখন যেভাবে পড়েন বসেন, কষ্ট হলে এবার আপনার সুবিধে মতো বসেন। জিবরাইল এই বসাটা শিখাইছে, বসা শিখাইয়া আবার বসার সময় হাতটা রানের উপরে রাখা, আত্তাহিয়াতুস সূরাতে, এইটা নবী পাক আরশে আজিমে গিয়ে আল্লাহর সামনে থেকে বসাটা শিখে আসছে। মেরাজের রাত্রে নবী আলাইহিস সালাম আরশে আজিমে গিয়েছিলেন আল্লাহর সামনে, সত্য না মিথ্যা? একটু বিশ্বাস করেন, সত্য না মিথ্যা? স্বপ্নে না সরাসরি? মা কানা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহর মাঝে আর রাসূলের মাঝে কোনো পর্দা ছিল না। কন্যা সুবহানাল্লাহ। কয় যে হুজুর শুনিদি 70,000 পর্দা, আপনি আবার পর্দা উঠে ফেললেন কে? হ্যাঁ, পর্দা ছিল না, আবার পর্দা ছিল কি, ইল্লা রিদাল কিবরিয়া, আল্লাহর বড়ত্বের একটা চাদর আছে। আপনার মাঝে আর আমার মাঝে, আপনাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা আছে? দেখা যাচ্ছে না আমাকে সম্পূর্ণ কটটুক দেখা যাচ্ছে, মুখমণ্ডল কানের টুপির নিচে ফাঁকে ফাঁকে যেটুক আছে, মূল সারা গায়ে তো আমার ঢাকা, ঠিক না? তাহলে দেখাও যাচ্ছে, আবার মাঝে পর্দাও নাই, আবার অনেকটাই দেখা যাচ্ছে না, উভয়টাই সত্য কথা। আল্লাহ পাক যতটুক দেখা দিয়া মঞ্জুর করেছেন অতটুক দেখাইছেন। নবী আলাইহিস সালাম আরশে আজিমে যে আল্লাহর সামনে বসছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে, বিমা জিতে ইয়া হাবিবি মিনাদ দুনিয়া, বন্ধু তোমার দুনিয়া থেকে আমার আরশে আজিমে এসেছো, তুমি আমার জন্য কি হাদিয়া নিয়ে এসছো? বন্ধুর বাড়ি বন্ধু যায়, কিছু না কিছু নিয়ে যায়, ফল নিয়ে যায়, ফ্রুট নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, আত্মীয় স্বজন ক্লোজ হইলে পিঠা আটা বানাই নিয়ে যায়, ঠিক না? তুমি আমার বন্ধু, লাউলা হুমা খলাকাল আফলাকা খালিকুহা লাউলা হুমা খরাজাল ইনসানু মিন আদামি, তোমারে না বানাইলে আদমরে বানাইতাম না, তোমারে না বানাইলে ইব্রাহিম খলিল রে বানাইতাম না, তোমারে না বানাইলে 2.5-3 লক্ষ নবী রাসূল বানাইতাম না, তোমারে না বানাইলে আসমান জমিন বানাইতাম না, তোমারে না বানাইলে চন্দ্র সূর্য বানাইতাম না। তোমাকে উল্লেখ করে, তোমাকে উদ্দেশ্য করে আমার এত সৃষ্টি, তুমি আমার ক্লোজ ফ্রেন্ড, তুমি আমার নিকটতম বন্ধু, তোমার উপাধি হলো হাবিবুল্লাহ। বন্ধুর বাড়ি বন্ধু আইছো, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন ময়রার দোকানেতে মিষ্টি নেয় নাই, সৌদি আরবের থেকে খেজুর নিয়ে যায় নাই, স্ত্রীকে বইলা কিছু পিঠা আটা বানায় নিয়ে যায় নাই, আর সে সময় ওনার ঘরে স্ত্রীও নাই, মেয়েগুলোর বিয়ে হয়ে গেছে, খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছে, দ্বিতীয় আর কোনো বিয়ে তখন পর্যন্ত করে নাই, শূন্য হাতে চলে গেছে। আল্লাহ যখন জিজ্ঞেস করেছে, নবী পাক আল্লাহর সামনে প্যাকেট পেশ করছে, কি জানেন? কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, দুই কথায় সব ঢেলে দিয়েছে আল্লাহর সামনে। আত্তাহিয়াতু লিল্লাহি, সমস্ত পবিত্রতা পরিচ্ছন্নতা, সকল প্রকার পবিত্রতা, সকল প্রশংসা লিল্লাহি, আমার আল্লাহর জন্য। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার পক্ষ থেকে জানি মালি যত ইবাদত হতে পারে, যত পবিত্রতা বর্ণনা করা সম্ভব, সব আমি তোমার সামনে পেশ করলাম। ওগো আল্লাহ, কোন দেবদেবীর প্রশংসা আমি কোনোদিন করি নাই, কোন নেতা নেত্রীর প্রশংসা আমি করি নাই। আত্তাহিয়াতু তো জীবন ভরে পড়েন, তরজমাটা একটু মনে রাখেন কি পড়েন। এই আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহর সামনে। নবী পাক কয়, আল্লাহ আমার জানি ইবাদত, মালি ইবাদত, আমার সাধ্য মতো জীবনের সর্বশেষ রক্তবিন্দু পর্যন্ত যত পবিত্রতা বর্ণনা করা সম্ভব সব তোমারই জন্য, আর কাহারও প্রশংসা আমি করি না। প্যাকেজটা পাইয়া আল্লাহ পাকে এত খুশি, এত খুশি।
প্যাকেজ পেয়ে আল্লাহ সঙ্গে সঙ্গে কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার প্রিয় বন্ধু, তুমি যে প্যাকেজ আমার সামনে দিয়েছো আমি অত্যন্ত খুশি হয়েছি। যেমন ব্যক্তি সেরকম প্যাকেট তুমি নিয়ে এসো, কাজেই তোমার জন্য আমার পক্ষ থেকে আসসালামু আলাইকা, আমার যত শান্তি আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে প্রিয় নবী আমার শান্তি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহর দেওয়া রহমত আর বরকত সব তোমারে একারে দিলাম। আসসালামু আলাইকা। এই পুলাবু গুরিশ কে মুখস্থ আরো শোনো, কয়েকদিন পর দুইয়ে খাতে পারবা। পড়ালে তোমাকে বাস হয়ে গেছে যে আনতে যায় বাংলা কলামলা, মোবাইল পাইয়ে গেছো আর লেহা পড়া এই শুনিয়ে যদি 2 লাইন মুখস্থ রাখতে পারে। আল্লাহু আকবার। এদিক আসসালামু আলাইকা, কা কা মানে তুমি একা, কুমা মানে তোমরা দুইজন, কুম মানে তোমরা সবাই। তো আল্লাহ বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি আর তোমার উম্মত সবার জন্য আমি রহমত দিছি। ও জায়গা তো দুইজনে গল্প হয়, ও জায়গা কোনো আমলা কামলা সাথে যাই নাই, কোনো সফর সঙ্গী নাই, ও জায়গা কোনো পিয়াজ রসুন নাই, শুধু আল্লাহ আর রসুল আর কেউ নাই, দুইজনে গল্প হয়। এই জায়গা গোপনে আল্লাহ নবীকে বস্তা ভরিয়ে দিয়েছে। নবী তো ওই জায়গা ট্রাকে করে জুত করে বাড়ি ভাটাই দিলি পারত, তা না দিয়া কয় আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি যা দিলে আমি একা নিতে পারবো না, আমার গোটা নেককার উম্মতের পক্ষ থেকে তোমার হাদিয়া গ্রহণ করলাম। নবী পাকের কথা মনে আছে? কয়জনের কথা হলো? আল্লাহর কথা, নবীর কথা। আল্লাহ বলেন, নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবী আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী গ্রহণ করলেন কি দিয়া? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই পর্যন্ত আল্লাহর কথা, নবীর কথা শেষ। আল্লাহর আরশ বহন করে রাখে 8 জন ফেরেশতা, উনরা দূরে দূরে দাঁড়ানো। আল্লাহ আর নবীর কথা ওই 8 জনেই শুনছে, আর কেউ শোনে নাই। শোনার সঙ্গে সঙ্গে ওই 8 জনে শাহাদত আঙ্গুল উঁচু করে দেখায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা 8 জন সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আখেরে আর কোনো নবী নাই। এবার 2 জনে যা বলা বলি করছেন সব আমরা শুনছি, আপনাদের 2 জনের কথার পক্ষে আমরা সাক্ষী হইয়া গেলাম। সুবহানাল্লাহ। ওই জায়গা নবী পাক বসছিলেন, যেই সুরতে ওই সুরতে আমার নামাজের বসা। এবার ওই জায়গা বৈশা নবী পাক আল্লাহর কাছ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যা দরকার সব শিখে আসেন। এই জন্য আমার নবী বলেন আল্লামানি রব্বি, আমারে পড়াইছে আমার আল্লাহ। জোরে বলেন কে? ফাহসানা তালিমি। দুনিয়ার যুবকরা সাক্ষী দাও, ও বুড়োরা সাক্ষী দেন, একটু ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহর মতো উস্তাদ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো যদি ছাত্র হয় তাহলে শিক্ষাটা কেমন হবে, পড়াপড়িটা কেমন হয়। হুজুর কয় ফাহসানা তালিমি, কাজেই দুনিয়ার সমস্ত শিক্ষার চাইতে, সমস্ত বিদ্যার চাইতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর শিক্ষা সব চাইতে ভালো। ঠিক না? বসার আদব শিখছি আমি আল্লাহর সামনে যাইয়া। আল্লাহ আমারে কুদরতি ইশারায় ওইভাবে বসাইছে। কথা বলার আদব শিখাইছে আমাকে আল্লাহ, শিষ্টাচার শিখাইছে আল্লাহ, ভদ্রতা শিখাইছে আমাকে আল্লাহ। ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমাকে আদব আখলাক শিক্ষা দিয়েছে আমার আল্লাহ। দুনিয়ায় তোমরা যারা রাস্তা গরম করো, রাজপথ গরম করো, তোমরা জমিনের আংঠা ধরে উঠাও আর নামাও, সকালের দেশ সন্ধ্যা বলো আর সন্ধ্যারে সকাল বলো, দিনরে রাত বলো, রাতকে দিন বলো। ও দুনিয়ার মস্তান যুবকরা, তোমাদের এই সব কিছুর আদর্শের শিক্ষক তোমাদের রাজনৈতিক নেতারা, তোমাদের রাজনৈতিক নেতারা। নাম কব না কোন নেতার, দুনিয়ার যত রাজনৈতিক নেতা আছে সব নেতার যোগ্যতা আর শিক্ষা আর তার সম্মানকে এক পাল্লায় রাখলে, আমার নবীর 1 মিনিটের সব কিছুকে আর এক পাল্লায় রাখলে আমার নবীর পাল্লা ভারী হইয়া যায়। তোমার
প্রেসিডেন্ট জিয়াকে বলো, তোমার প্রেসিডেন্ট বঙ্গবন্ধুকে বলো, আরে তুমি প্রেসিডেন্টের সাথকে বলো, আর যত রাজা বাহাদুর আছে সমস্ত রাজা বাহাদুরকে ভেস্তে যাইতে হলে একটা লোকের সার্টিফিকেট সই লাগবে, একটা লোকের দস্তখত লাগবে। ওই লোকটা আর কেউ না, তোমার আব্বা না, তোমার দাদা না, তোমার আঞ্চলিক, তোমার রাজনৈতিক নেতা না, ওই লোকটা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বাস হয়? দূর এই ভাষা লাগে কম হয়। বিশ্বাস হয়? আরো জোরে। আমার নবীর সুপারিশ ছাড়া 1 সেকেন্ডের জন্য কেউ জান্নাতে যাইতে পারবে না। কাজী নবীর সুপারিশ পাইতে হলে, নবীর হাত থেকে দস্তখত দিতে হলে কোন যোগ্যতা লাগবে সেই যোগ্যতাটা অর্জন করো। দাড়ি চাষা ব্যক্তি দস্তখত পাইবা না, মদ গাঁজা খাওয়া লোকটা দস্তখত পাবা না, পাশা বেরোনো প্যান্ট করা প্যান্ট পরে অবস্থায় যদি তোমার মরণ হয় তোমার সার্টিফিকেটে দস্তখত পাবা না, বেনামাজি তুমি দস্তখত পাবা না, সুদখোর ঘুষখোর মাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্চ যারা আছো একটাও দস্তখত পাইবা না, আইলটেলা জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা করা পার্টি একটাও দস্তখত পাবা না। টন মারো, মন মারো, রাস্তা মারো, খাল মারো, ভিজিএফ কার্ড মেরে খাও, পঙ্গু ভাতা বেচে খাও, বয়স্ক ভাতা বেচে খাইছো যে সকল আল্লাহর ওলিরা, পাছায় সালা বাঁধতে যাবা, জুতোর বাড়ির অভাব নাই। সুবহানাল্লাহ। একটু কন কি বিল্লাহ। কাজেই রেডি হয়ে যাও, আমার নবীর দস্তখত ছাড়া কাম হবে না। আর ওই নবীকে আল্লাহ এমন করে বানাইছে, আল্লাহু আকবার। 8 নম্বরে নবী পাক সম্পর্কে আল্লাহ পাক বলে নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। কোরআন শরীফের অনেক সূরা শুরুতে জের জবর বিহীন কাটা কাটা হরফ আছে, যারা পড়তে পারেন তারা জানেন। এরে কয় হরুফে মুকাত্তাত, যেমন আলিফ লাম মিম, হা মিম, আইন সিন কফ, ইয়াসিন, তাহা, এরকম আছে না। এগুলোর কোনো তর্জমা নাই, এর তর্জমা আল্লাহ জানে, কেউ এর তর্জমা করতে জীবনেও নামবেন না। আল্লাহু আকবার। এই সূরাটার নাম সূরাতুল কলম। এর শুরুতে আল্লাহ আনছে একটা হরফ নুন। এ বলার পরে কয় কসম খেয়ে কয় ওয়াল কলম, আমি কলমের কসম খেয়ে বলি। কেন বলি? দুনিয়ার মানুষ তোমরা কসম খাবা একমাত্র আল্লাহর নামে, মানুষে অন্য কাহারও নামে কসম খাওয়া শিরকি গুনাহ। আমরা মাঝে মাঝে কসম খাওয়া লাগে না, বিশেষ করে যারা ধোঁকাবাজ ওকে একটু কসম বেশি খাওয়া লাগে, কারণ ওকে তো কেউ বিশ্বাস করে না। ওরে টাকা পয়সা নিতে গেলে কসম না খালি কেউ সাইডে নাও দেয় না। ভালো মানুষ যারা ওয়াদা ঠিক রাখে তাকে কথায় কসম খাওয়া লাগে না। কতক্ষণ আমি ভালো মানুষ চা করছি না, আপনারা ভালো মানুষ। তবে আমার এই জায়গা থেকে এখন আমার গোপালগঞ্জ বাজারের থেকে আমার 50 লাখ টাকার বাজার লাগবে, আমি এটা ফোন করে দেবো, বাড়ি যে দেখবো যে সব পৌঁছে গেছে। কারণ ওরা জানে যে হুজুর আমাকে টাকা না দিয়ে বাড়ি চাইলেও কিনবে না। এটা আকীদা বিশ্বাস আমার, তাদের আমার প্রতি আছে। আপনার কাজে আমার কসম খাওয়া লাগে না। আপনিও যদি সমাজে বিশ্বাস চান তাহলে কসম খাওয়া লাগে না। তো 2 নম্বর, 9 নম্বর, 6 নম্বর যারা, এরা গবা গপ কসম খায়। আবার বহুত বড় পাকা শিয়ানা মাল কসমের সাথে সাথে চুপটুক করে পিছন দিয়ে ইনশাল্লাহ লাগাই দেয়। কারণ ইনশাল্লাহ কয়ে কসম খালি মিথ্যে কথা হবে না, আল্লাহ আমার মাফ করে দেবে। দায়িত্ব দিচ্ছি আল্লাহরে আমার তৌফিক দিয়ে নিতে আমি করতে দেবো। আল্লাহ কাজ সিটার পাট পাট, তুই 14 নম্বরই মাথার মধ্যে নিয়ে আইসে কসম খাইছিস, দাতাল তোর দাঁত ভাঙিয়ে ফেলাই তোমার দাঁড়া সময় মতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি কসম খাই, আমি তোমাদের কাছে অবিশ্বাস্য সেজন্য না, আমি তোমাদের সাথে সিটারি বাটপারি করি বিদায় কসম খাই, তোমাদের বুঝানোর জন্য তা না। তোমরা সিটারি করো, তোমরা মোটে আমারে মানতেই রাজি না। বোঝে নাই? আরে কথা কয় না। আল্লাহকে যদি, আল্লাহ আছে আছে, বুড়ার ডিম মিথ্যে কথা। আল্লাহ আছে যদি বিশ্বাস থাকে তাই তার দাড়ি কাটো কা? দাড়ি কাটি তো বউ কইছে বুঝলে মাই দুঃখ হয় না। আইম সো বাদামিয়া। আল্লাহ কোথায় আর তোর বউ কোন জায়গা? আল্লাহ কোথায় আর তোর চাকরি কোথায়? আল্লাহ কোথায় আর তোর ইয়াং থাকা কোথায়? তোর ইয়াং এর যা করার দরকার তা ফেরেশতার সময় মতো করে দেবে। বাংলা কলাম না। আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি
জানতে সত্ত্বেও ওই লোকটা মিথ্যা কথা বলতে পারে না, ধোঁকাবাজি করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, ফরজ ছাড়তে পারে না, ওয়াজিব ছাড়তে পারে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? ও বন্ধুরে, নামাজ পড়ি না, রোজা রাখি না, ফরজ ওয়াজিব সুন্নাতের তোয়াক্কা করি না, এটাই হলো আল্লাহ কয় তোরা আমারে মানতে চাইস না, এই জন্য কসম আমি খাই। আর তোরা কসম খাস নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, আমি কসম খাই তোর গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য। কিসের কসম? মানুষে কসম খাইলে খাবে, আল্লাহর কসম। অনেকে কয় সে এই যে আমার ছেলের মাথায় রাজ্য কলাম, এটা শিরকি গুনাহ। আমার পীর বাবার কসম খেয়ে বলি, তোমার পীর বাবারে বাস দেবে, বাদ দাও। ওর পীর বাবারই খানা থাকবে না, তার বাটি নাই, আর উনি পীর বাবার কসম খায়। ছেলে মেয়ের কসম, মখলুকের কসম মানুষে খাইতে পারবে না। মানুষে কসম খাইলে আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আরবিতে কয় কি কয়? আল্লাহে মানে আল্লাহর কসম, বিল্লাহে মানে আল্লাহর কসম, তাল্লাহে মানে আল্লাহর কসম। এভাবে আরবিতে সংক্ষেপে বলে উকসিমু বিল্লাহ, আমি আল্লাহর নামে কসম খাই। আর আল্লাহ কার নামে কসম খাবে? আল্লাহর উপরে তার আল্লাহ নাই। আল্লাহ কসম খায় তার সৃষ্টির ভিতরে বড় বড় দামি দামি উল্লেখযোগ্য যা আছে তার কসম খায়। কুরআন শরীফ বলে কসমের গাদি। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি, এই যত জায়গা ওয়াও আছে না সব শুরুতে আয়াতের, এই সব কসম। ও মানে কসম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ওয়াল আদিয়াতি দাবহান ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াস সামাই যাতিল বুরুজ। এভাবে যত আয়াতের শুরুতে ওয়াও পাবেন সব ওর মানে হলো কসম। আল্লাহ তার সৃষ্টির ভিতরে বড় বড় গুলোর কসম খায়। আর এই সূরার ভিতরে আল্লাহ কলমের কসম খাইছে। আল্লাহ কয় সব কিছু বানাইছে আমি কোন কোন শব্দ দিয়া, কোন বলার সাথে সাথে সব হয়ে গেছে। শুধুমাত্র 5টা জিনিস বানাইছি আমি আমার হাত দিয়া। 1 নম্বরে আমার আরশে আজিম বানাইছি আমি হাত দিয়া, যেমন বানানোর দরকার আমি বসবো বিদা আমার পছন্দ মতো আরশ আমি আল্লাহ হাত দিয়ে বানাইছি। 2 নম্বরে এই কলমটা দিয়ে বান্দার ভাগ্য তকদির লেখি, কাজেই কলমটা আমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে আমি নিজ হাত দিয়ে বানাইছি। 3 নম্বরে 8টা জান্নাতের ভিতরে জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে, ওই জান্নাতটা বানাইছি আমি আল্লাহ তাআলা হাত দিয়ে। ফেরদাউস আমি হাত দিয়ে বানাই নাই, ওটাও কোন শব্দ দিয়ে বানাইছি? শুধু জান্নাতে আদন বানাইছি আমি হাত দিয়া। 4 নম্বরে আমি মুসা আলাইহিস সালামের তাওরাত লিখছি আমি হাত দিয়া। 5 নম্বরে গোটা মানব জাতির মাথা গলার উপরে টুক বানাইছি আমি নিজ হাত দিয়া। কোন সুবহানাল্লাহ। ফাখালাকাল্লাহু আদম বিয়াদাই, আল্লাহ তাআলা তার নিজ হাত দিয়ে আদম আলাইহিস সালামের মাথা বানাইছেন। আল্লাহ কয় যে কয়টা আমি হাত দিছি ওই কয়টার উপরে আমার দরদ বেশি, ওই কয়টার উপরে আমার দরদ বেশি। কারণ যে জিনিস সহজে অর্জন হয় ওই জিনিসের প্রতি দরদ কম হয়। কতক্ষণ যুবক বসে বসে দামি একটা শাল চেনেন? 2024 সাল। আরে শীতকালে কাশ্মীরি চাদরের শাল কয়, বোঝে নাকি? তো এই শাল দামি 12,000 টাকা দেবে শাল দিয়ে একজোড়া স্যান্ডেল মুছতিছে। সে স্যান্ডেলের মূল বডি নাই, স্যান্ডেলের বয়স বছর 5 মুচির দোকানে নিয়ে জোড়াতি ওর আসল বডি শেষ, ও স্যাসিস ম্যাসিস কোনোটা নাই, খালি ওই জোড়া বডি, তাই মুছতিছে শাল দিয়ে। এই তুই এত দামি শাল দিয়ে এই ছিঁড়া স্যান্ডেল মুছিস, শাল কার? হ্যাঁ কয় শালও আমার দেশে আমার শ্বশুর, আর এই স্যান্ডেল জোড়া কিনছিলাম হলো ভ্যান চালাইয়ে নিজের টাই দিয়ে। বুঝেন? স্যান্ডেল জোড়া নিজের ভ্যান চালাইয়ে টাকা, তার দরদ এত বেশি যে শ্বশুরির দিয়ে 12,000 টাকা দিয়ে শাল দিয়ে সেই স্যান্ডেল মোছে। আর ওই শাল যদি ওর নিজের টাই দিয়ে কিনা হতো, ও স্যান্ডেল ও গায়েও দিত না, ট্রাঙের মধ্যে আটকাইত হতো। বছরে একবার শীতকালে বার হইয়ে ওই খরায় টানাইতে ছায়া পড়ছে সে জায়গা ওই পিঠ বাঁধায় বসে থাকতো খানিক সময়, পরে আবার নিয়ে আটকাইত হতো। এত যত্ন হতো ওই শালের। কথা কন না? আল্লাহ কায় যা বানাইছি সব বানাইছি আমি কোন শব্দ দিয়া? ওগুলো নষ্ট হয়ে গেলে ধ্বংস হলে আমার কিচ্ছু আসে যায় না। আমি 5টা জিনিস বানাইছি নিজ হাত দিয়া, কাজে এই 5টা জিনিসের প্রতি আমার দরদ বেশি। তার মধ্যে মানুষের মাথা আমি হাত দিয়ে বানাইছি। আমার এই দরদের মাথায় কেউ থাপ্পড় মারিস না। আমার হাত দিয়ে বানানো দরদের মাথা, হোক সেটা হিন্দুর মাথা, হোক সেটা কাফেরের মাথা, হোক সেটা ছেলেদের মাথা, হোক সেটা কর্মচারীদের মাথা, হোক সেটা বোর মাথা, মাথায় কোনো সময় মারিস না।
না, ওরে ওইটা আমি হাত দিয়ে বানাইছি। আমার হাত দিয়ে বানানো মাথায় যদি তুই প্রহারের থাপ্পড় মারিস, হাতে এই থাপ্পড়টা আমার হাতের উপরে পড়ে, আমি আল্লাহ বড় কষ্ট পাই। 5টা জিনিস আল্লাহ হাত দিয়ে বানাইছে, তার মধ্যে একটা কলম। এই জন্য আল্লাহ এই সূরার মধ্যে কলমের কসম খেয়ে বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম খাই। আর কলমে যে দামি দামি কথাগুলো লেখে, ও লেখাগুলো আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 104খানা আসমানি কিতাব এই কলম দিয়ে লেখছি বিদায় আসমানি কিতাবের কসম খেয়ে বলি। কি কয়? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলে মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। ওলীদ ইবনে মুগীরা আপনারে পাগল কয়, আবু জাহেল আপনারে পাগল কয়, এ আবু লাহাব আপনারে পাগল কয়, উতবা সাইবাইরা আপনারে পাগল বলে, মক্কার কাফিররা আপনাকে পাগল বলে। মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। এ দোস্ত যুবক, আমার সাক্ষী দাও, একটা জোর গলায় সাক্ষী দিবা, আমার নবী কি পাগল? আমার নবী কি মাতাল? আমার নবী কি চরিত্রহীন? আমার নবী কি বেয়াদব? আমার নবী হলেন আদবের উস্তাদ। কথা বলেন ঠিক কি ঠিক না? আদব, শিষ্টাচার, কালচার শিক্ষা দেওয়ার 1 নম্বর মহান নায়ক, মহান গুরু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় যে যা বলুক, আমাদের গোপালগঞ্জ আঞ্চলিক বাংলায় কয় কিডা কলো পেন দি, সেজন্য খুঁটি ধরে কান দি। একটা মাইয়ের চেহারা ভালো না, এটা পেন দি আইছে, চেহারা যেটুকি আছে না আছে ফেন দি কইছে বলে ও ঘরের খুঁটি ধরে কান্দে। কি হয়েছে? তো আমার ফেন দি কইছে। তার মা কয় যে কিডা কলো ফেন দি, তাই তুই খুঁটি ধরে কান্দি। দুনিয়ার কোন আড়াই নিয়ে বাড়াই নিয়ে উড়ে বাঁধাবিয়ে দাতাল আসুসা আপাও দোয়া বেড়ার ফুটো আজকে সোচনা মুতে পানি নয় না, সেই সমস্ত সাড়ে হারামদা দ্বারা আমার নবীরে গালি দেওয়ার শক্ত কয়, তাতে আমার নবীর কম পড়বে? আমরা তাতে কি বলে দুঃখ পাবো, তবে আমরা তাতে আমার নবীকে খাটো করি জানবো না। ঠিক না? তুই চিনিস রে তাই। আরে সবাই তুই সব জিনিসের দাম দিতে জানে নাকি? সবার কাছে সব জিনিস ভালো লাগে না। এই যে আমি আইসি এই মাইক্রোফোনে আতর মাহাই, আতর আমার কাছে খুব ভালো লাগে। এই আতর কি সবার কাছে ভালো লাগে? আতর সবার কাছেই ভালো লাগে, 2-1জনের কাছে ভালো লাগে। মেথর চেনেন না? ওই যে বর্ষাকালে বালতি আতরে গাড়ি কোদাল নিয়ে ঘুরে বেড়ায়, ছোটটা কেরাসিনির টপ, ওরাই আতর সহ্য করতে পারে না। আতরের ঘিরান নাকে যাওয়ার সাথে সাথে মেথর বেহুশ হয়ে পড়ে যাবে। তাই বলে কি আতর খারাপ? কাউয়াই ফুল সহ্য করতে পারে না, ও পছন্দ করে পচা শামুক, মরা মুরগি, এ পায়খানার পোকা, এগুলো কাউয়াই পছন্দ করে, ফুল পছন্দ করে না। এর কারণে কি ফুল খারাপ? বেলা সবার ভালো লাগে, সূর্য সবার কথা কন না, সূর্য সবার ভালো লাগে না? 3 দিন যদি পরপর সূর্য না ওঠে, বলেন কিরম লাগে? সমস্ত মানব দানব সবাই অস্থির হয়ে যায় সূর্যের অভাবে। সূর্যটা আমাদের সকলে, এই সূর্য খারাপ লাগে এমন কোন প্রাণী আছে না? নাই। সামসিয়ে, বাদুর, সুসুও সমাজের খুব উল্লেখযোগ্য দামি দামি 3টে প্রাণী। সুসুও চেনেন তো? শিখিয়া ওরা কি দিনের বেলা দেখেন? রাত্রির বাইরে ওকে হেরিকেন নিয়ে বাইরে, ওরা তো টর্চ লাইট আছে, ও রাতের বেলা টিপ মারে। সুসুও দিনের বেলা সামসিয়ে উড়া দেখছেন? দিনের বেলা মাছার কোনাকানার ভিতরে গাপটি বেরিয়ে থাকে, রাতের বেলা বেশ হারুত ফুরুত পারে। ওই সাইমসিয়ার সুসো সূর্য দেখতে পারে না, তাই বলে কি সূর্য খারাপ? তোর মতো সাইমসিয়া উড়োটে বাধা বিয়া, সাইমসিয়ার সুসুও মেথর আমার নবীকে পছন্দ করিস না, আমার নবীর আতর সহ্য করতে পারিস না, আমার নবীর ফুল সহ্য করতে পারিস না, তুই দাঁড় কাউও, তুই সাইমসিয়ে, তুই সুসো, তুই মেথর। কথা কর ঠিক ঠিক না? যারা পছন্দ করবে তারা ফিরিস্তা, যারা পছন্দ করবে তারা আশরাফুল মখলুকাত মানুষ। নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে কোনো টেনশন করেন না, আমি কসম খেয়ে বলছি, আপনি পাগলও না, আপনি মাতালও না। আজরান গায়রা মামনুন। ওরা আবার কয় হিজবুত তাওহীদদেরকে বাতিল ঘোষণা দিতে হবে। দেশে এত বড় বাগা বাগা হুজুর থাকতি ধর্ম ঠিক রাখতে পারতেছি না। আরে এই থুতির বার একটু একটু খাইজুনি বগল যাটুক তার দাড়ি তাইছে ছোট। পাঙ্কু সেলিম, ওর নাম কি? পাঙ্কু সেলিম। পাঙ্কু সেলিম নারী পুরুষদের হজাবরাল নামাজের ভিতরে একটা পুরুষ একটা মহিলা, একটা পুরুষ একটা নামাজ পড়বা প্রেম করবা, নামাজ পড়বা প্রেম করবা। সাড়ে শয়তান কোথাকার। এদেরকে বাতিল ঘোষণা দিতে হবে। কথা বলেন ঠিক না? সরকারি ভাবে এদের এগেইনস্টে কার্যক্রম করতে হবে, কোন হস্তক্ষেপ করতে হবে সরকারি ভাবে। 4 নম্বর আরেক দল বাড়াইছে, কি ভালো ভালো নাম পায় কোন জায়গাতে শয়তান গুলো আল্লাহ জানে। তাদের নাম হলো আহলে কুরআন। আহলে কুরআন এক দল।
এরা কয় কোরআন শরীফে নামাজের কথা আছে 3 ওয়াক্ত। তোর চোখ আছে দেখো কোন জায়গা 5 ওয়াক্ত আছে তুই দেখছিস করে দিন। ও লাঠির বাড়ির মধ্যে বরকত আলাদা। আপনারা যারা প্রেসিডেন্ট এরশাদ সাহেবের আমলে ছিলেন মনে আছে মার্শাল্লাহ, মার্শাল্লাহ মনে আছে? মার্শাল্লাহ, ওই মার্শাল্লাহ ছিল, এই মার্শাল্লাহতে আইন ছিল খালি মাথায় চুল খুলে দিয়ে যে মহিলারা হাটে বাজারে ঘুরবে আর্মিরা যাইয়ে তাদের মাথায় আলকাতরা মার দেবে। আর 6 ইঞ্চি ব্লাউজ পরে পেট বেরোনো বিটিকে এই পেটে আলকাতরার পালিশ দিয়ে দেবে। লাখ লাখ মহিলাকে পেটে আলকাতরা মাখাই নেই। সারা বাংলাদেশ মিলে তো গোটা 50 মহিলার পেটে আলকাতরা, মাথায় আলকাতরা দিছে। আরে কপাল, মাথায় তো হেজাব লাগাইছেই, যদি ব্লাউজ বড় ব্লাউজ বানায় শান্তি না হচ্ছে, বাপের সাতগায় দিলেও দেয়া লাগছে। মারির নাম জহর কা ভূত পালায় তার বলে ভয়ে, কথাটা ঠিক না? কুরআন হাদিসের বয়ানের সাথে সাথে সরকারি কিছু আইন কানুন লাগবে। আমার বাড়ির পাশে মধুমতি নদী, মধুমতি নদীর মিষ্টি পানি তো এ পাশের যত মানুষ আছে সব নদীতে গোসল করে, মহিলা পুরুষ এক সাইডে, আর ওই নদীতে গোসল করে জায়গাতে কাপড় পাল্টাই টালাই বাড়ি আসে নিরিবিলি। আল্লাহ মিল্লাতি আমরা তো এলাকার বক্তা সদস্যবাস করে গেছে, ঠেকাইতে পারে নাই। গহরডাঙ্গার হুজুররা ঠেকাইতে পারে নাই, ওই বাসের বক্তারা ঠেকাইতে পারে নাই, আমিও শেষকালে এসে ঠেকাতে পারি নাই। 3 বছর আগে আল্লাহর রহমতে আল্লাহ কুদরতি কায়দায় বক্তা ফাটাই দিয়েছে। আমার মাদ্রাসার ছেলেরা আমার মাদ্রাসার ঘাটে নদীতে গোসল করে। আল্লাহ, ছেলেরাও গোসল করতে গেছে, হঠাৎ করে 3টে কুমির এসে আমার মাদ্রাসার ঘাটের সামনে বেশি পড়ছে। 3টে কুমির। সে সময় নদীতে বহু মহিলা, যখন দেখছে যে কুমির আর কাপড় ভরার সময় হয়নি, ছিঁড়ে ভুড়িয়ে দৌড়। আমরা কোরআন হাদিসের ওয়াজ দিয়ে জাহান্নামের ভয় দিয়ে নদীতে যা ঠেকাতে পারি নাই, কুমিরই ঠেকাই ফেলাইছে। কতক্ষণ 3-4 মাস মহিলারা নদীতে যায় না। এখান থেকে প্রমাণ হয় ওয়াজের সাথে 2-1টা কুমিরও লাগবে। কুমির না করলে শুধু ওয়াজ দিয়ে মানুষকে কন্ট্রোল করা যায় না। সরকারি হুকুম আল্লাহর বরকতের মধ্যে, এই জন্য কানুন চাই জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করা হোক। একমত? একমত? নারায়ে তাকবীর। আমি বলবো নামাজের বিল আপনারা কবে সংসদে পাশ হোক। নামাজের বিল, নামাজের বিল, নারায়ে তাকবীর। বহুত ফায়দা বলার সময় নাই, সময় কম কামাই বেশি। 2 নম্বর দাবি করছি, আমরা পর্দা রস করে কুল পাচ্ছি না। আমার মা বোনরা বোরকা একটা পরলেই তারে পর্দা মনে করে, বোরকা পরলেই পর্দা মনে করে। এই যে হিন্দে দেখলাম বাজারে, আল্লাহ, বোরকার মধ্যে কি মহিলা না পুরুষ? মহিলা না, না খালি বোরকা ঘুরে বেড়াচ্ছে? মানুষ আছে না মধ্যে? তো পুরুষের সাথে বোরকা পরা অবস্থা ঠেলা গাই গুতো খেয়ে বেড়াবে, এরা কয় কেমন বোরকা? এ কি পর্দা? এ তো তারপরে বোরকা পরছে। আর আপনাদের ঢাকায় তো পার্কের অভাব নাই, প্রত্যেকটা পার্কে যে দেখবেন 2-2 বসে বসে আল্লাহ বিল্লাহ হচ্ছে, তাসবিহ টিপতেছে, সূরা ফাতিহা মশক করতেছে, জায়গায় ওযুর মাসলা, গোসলের মাসলা, নামাজের ফরজিয়াত করতেছে। দাবি করলাম আমরা ওয়াজ করে ওগুলোরে তাড়াতে পারবো না, এগুলো খোদার গজব। কতক্ষণ আল্লাহর গজব বাংলার জমিনে আসার কারণ এই সমস্ত আকাম। 2 নম্বর দরখাস্ত থাকলো, গার্মেন্টস আছে, গার্মেন্টস চলবে। গার্মেন্টস এর মেয়েরা তাদের জন্য আলাদা গার্মেন্টস, শুধু মহিলা গার্মেন্টস আলাদা হবে, পুরুষ গার্মেন্টস আলাদা হবে। সম্ভব কি সম্ভব না? কথা বলেন সম্ভব না? অবশ্যই সম্ভব। নারীদের গার্মেন্টস আলাদা। যান সৌদি আরব, মধ্যপ্রাচ্যে যান, দুবাই যান, ওখানে গিয়ে দেখবেন নারীদের গার্মেন্টসে কোনো পুরুষ নাই, পুরুষের গার্মেন্টসে নারী নাই। সৌদি আরবে পুলিশ দেখেছি, মহিলা পুলিশের গাড়িতে একটা পুরুষও নাই, আর পুরুষের গাড়িতে পুলিশের গাড়িতে কোনো মহিলা পুলিশ নাই। পুলিশে পুরুষ যার যার পুলিশ যার যার গাড়ি সেই চালায়। এটাও তাদের দ্বারা সম্ভব হচ্ছে। মহিলা পুলিশরা হেরেন শরীফের ভিতরে নারীদের ভিতরে দায়িত্ব পালন করতেছে, এমন ঢিলেঢালা বোরকা পরা পুলিশ। আর বাংলাদেশের পুলিশ নারী আর পুরুষ একসাথে রাতভর পেট্রোল ডিউটি করে। সুবহানাল্লাহ। এটা কিছু কোন কি বিল্লাহ?
এ খোদার গজব নাজিল হয়। এই জাতিতে কোনদিনও জাতিরে কন্ট্রোল করা সম্ভব। পর্দাটা এলাকারে পাস করে দেন, সব পার্কগুলো ধুলাই দিয়ে পার্কগুলো খালি করে দেন, গার্মেন্টস আলাদা করে দেন, প্রাইমারি সেক্টর পর্যন্ত নারী আর পুরুষ, ছেলে মেয়ে ছোট থাকে নাবালেগ থাকে একসাথে সহশিক্ষায় পড়তে পারে, পড়বে। কিন্তু হাই সেক্টরে চলে যাওয়ার পরে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা পার্ট পার্ট ভাগ করে দেন। পুরুষরা পুরুষের জায়গায় পড়বে, ওদের টিচার হবে পুরুষ, নারীরা নারীদের কলেজে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, তাদের শিক্ষিকা হবে মহিলা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা মাদ্রাসায় পড়াই, আমাদের পুরুষ মাদ্রাসার ভিতরে একটা মহিলাও নাই, আর মহিলা মাদ্রাসার মধ্যে একজন পুরুষও নাই। ও জায়গা ভিন্ন ভিন্ন করে পড়ানো হয়। মহিলা মাদ্রাসা যদি পুরুষ শিক্ষক পড়ায়, জীবনও তার উস্তাদরে মহিলারা দেখে না, আর কারে পড়াইতেছে উস্তাদও তার জীবনে কোনোদিন চেনে না। তার ভিতর দিয়েও মাঝে মাঝে শয়তানে অ্যাটাক করে বসে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ও বন্ধুরে, আর এক জায়গা থাকবে নেগেটিভ আর পজিটিভ, এক জায়গা থাকবে নেগেটিভ আর পজিটিভ, তাতে থাকবে না কাবার কেবল বিহীন তার দুটি এক জায়গা থাকবে আর আগুন ধরবে না। এটা কোনোদিনও হইতে পারে না, অবশ্যই অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমরা বাস করে ঠেকাইতে পারতেছি না। আল্লাহু আকবার। কাজী জাতীয় সংসদ থেকে পর্দাটাকে বিল আকারে পাস করাইতে চাই। 3 নম্বর দাবি হলো, 3 নম্বর দাবি, আল্লাহু আকবার, যাকাতটাকে বিল আকারে পাস করেন। ইনকাম ট্যাক্সের মাধ্যমে যাকাত পরিশোধ হয় না, যাকাত আদায় হয় না। মালের যাকাত আদায় করেন, তাহলে মালদারের মাল হালাল হবে, পাক হবে, আর দেশে গরিব আর ভিক্ষুক থাকবে না। অনার্থক বড় বড় সাইনবোর্ড টানাবেন, এই এলাকা ভিক্ষুক মুক্ত এলাকা, এই থানা ভিক্ষুক মুক্ত এলাকা। এই সমস্ত ভাও কথা লেখার কোনো দরকার নাই। কথা কন, ভিক্ষুক মুক্ত তো হয় নাই, তা রাখবেন কেন? আমাকে ওই বছর বাগেরহাট এক থানা আছে, তার নাম ফকিরহাট। আমরা ওই বছর কই কায়দার বাগেরহাট, বেকায়দার ফকিরহাট, বাঙ্গাসুরা মোল্লারহাট। তো ফকিরহাট যাই, আমি একটু চা খাই মাঝে মাঝে, খুলনা টুল্লা ওই দিক যাওয়ার সময় ফকিরহাট যেখানে নামছি, ওই জায়গা নামার সাথে দেখি যে আমার গাড়ির পাশে দুটি পাশের খুঁটি উপরে যে একটা সাইনবোর্ড, সাইনবোর্ডটার দিক তাকায় দেখলাম ফকির মুক্ত ফকিরহাট। পড়িয়া পারি নাই, এর মধ্যে ফকির এসে বাবা 10টা টাকা। আমি কই সাইনবোর্ড পড়িস? তোর বাড়ি কোন জায়গা আর কোন থানায় ভিক্ষা করে? ফকির, ফকির মুক্ত ফকিরহাট। আবার ভিক্ষা আরো কত জেল একসাথে ভরি বেড়ে, আমার 10 টাকা দাও। ফকির মুক্ত ফকিরহাট লেখলি ফকির মুক্ত হয় না, ফকির মুক্ত করার ব্যবস্থা করে দিতে হবে, ঠিক না? চলে যাচ্ছে জায়গা মতো, বেশি দেরি করা যাবে না। 4 নম্বর দাবি, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে, হিজবুত তাওহীদদেরকে বাতিল ঘোষণা দিতে হবে। দেশে এত বড় বাগা বাগা হুজুর থাকতি, ধর্ম ঠিক রাখতে পারতেছি না। আরে এই থুতির বার একটু একটু খাইজুনি খাইজুনি, বগল যাটুক তার দাড়ি চাইছে ছোট। পাঙ্কু সেলিম, ওর নাম কি? পাঙ্কু সেলিম। পাঙ্কু সেলিম নারী পুরুষদের হজাবরাল নামাজের ভিতরে একটা পুরুষ একটা মহিলা, একটা পুরুষ একটা নামাজ পড়বো প্রেম করবা, নামাজ পড়বো প্রেম করবা। সাড়ে শয়তান কোথাকার। এদেরকে বাতিল ঘোষণা দিতে হবে। কথা বলেন ঠিক না? সরকারি ভাবে এদের এগেইনস্টে কার্যক্রম করতে হবে, কোন হস্তক্ষেপ করতে হবে সরকারি ভাবে। 4 নম্বর আর এক দল বাড়াইছে, কি ভালো ভালো নাম পায় কোন জায়গাতে শয়তান গুলো আল্লাহ জানে। তাদের নাম হলো আহলে কুরআন। আহলে কুরআন এক দল। এরা কয় কোরআন শরীফে নামাজের কথা আছে 3 ওয়াক্ত। তোর চোখ আছে দেখো, কোন জায়গা 5 ওয়াক্ত আছে তুই দেখছিস করে দিল, সে জায়গা তুই গেছিস করে দিল। আমরা একদিন মাদ্রাসায় বসে, উলামায়ে কিরাম আমাদের এক মাদ্রাসা, নাম কব না, বসে বসে বিভিন্ন বিষয় দড়ি দরবার করতে। তার ভিতরে আমাদের এক মুহাদ্দিস দেওবন্দে পড়ছেন, ভালো খুব যোগ্য আলেম, ছাত্র বয়সেই ইবনে মাজাহ শরহ লেখছে। যে এই মুহাদ্দিস সাহেব উনি বলতেছেন যে সারা পৃথিবীতে নদীর পানি ঘোলা, এটা শুধু বাংলাদেশে, অন্য কোন দেশের নদীর পানি ঘোলা না। সব দেশের নদ নদী খাল বিলের পানি স্বচ্ছ। সবাই শুনে আসছে, বাবা জিওগ্রাফি সম্পর্কে কি অভিজ্ঞতা, ভূগোল সম্পর্কে কি অভিজ্ঞতা, বহুত বড় পণ্ডিত। এর মধ্যে আমার মধ্যে একটু শয়তানে খোঁচা দিচ্ছে না কি ফেরেশতা দিচ্ছে বুঝতেছি না। আমি বললাম যে না, আমি এটা মানতে পারলাম না। আমি দেওবন্দ যাওয়ার সময় দেখলাম হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদী, গঙ্গার পানিতে আমি গুলা দেখলাম। ওটা তো আর বাংলাদেশ না, ওটা তো ইন্ডিয়া। তাই এখানে হাওড়ার নিচের গঙ্গার পানি গুলা দেখলাম। আপনি সারা পৃথিবীর সব বাংলাদেশ ছাড়া সব জায়গা গুলা।
আপনি দুই জায়গা আমার চেয়ে কতবার বেশি গেছেন আপনি দেখেন নাই? কয় যে ওখান থেকে যতবার গেছে আমি রাত্রি গেছি। তো তুমি যে রাত্রি গেছো ও জায়গা কিছু নাই, তা কয়া কি ঠিক হবে? কুরআন শরীফের কোন জায়গা 5 ওয়াক্ত নামাজ আছে সে জায়গায় যে তুই রাত্রি গেছিস? আর আমরা বেটারা উলামায়ে কেরামরা দিনও যাই রাত্রেও যাই, কথা কন না কেন? কুরআন শরীফ নিয়ে উপরে যাইয়ে ভরিয়ে আসি। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ পাক বলেন দিনে রাতে নামাজ 5 ওয়াক্ত, নবী পাক বলেন খামসু সালাওয়াতিন ইফতারাযাহুন্নাল্লাহ। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহ নবী বলেন মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। 5 ওয়াক্ত নামাজ যে পড়বে আল্লাহ তারে 5টা পুরস্কার দেবে। কতবার শুনেছেন আপনারা, ঠিক কি ঠিক না? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের সেটিং আল্লাহ এমন ভাবে করেছেন, প্রত্যেকের হাতটা ফাঁকা করলে দেখবেন 5টা আছে, কিন্তু ফাঁকার সেটিংটা দেখেন সব আঙ্গুলের ফাঁকা এক বরাবর না। এইটা ফজর, এইটা জোহর একটু মাঝারি ফাঁকা, আসর মাগরিব ইশা ছোট ছোট ফাঁকা, ঠিক না? ফজর জোহর মাঝারি ফাঁকা, আসর মাগরিব ইশা ছোট ছোট ফাঁকা। এইটা যদি ফজর আর এইটা যদি ইশা হয় তাহলে ইশার পরে সারা রাতের একটা লম্বা ফাঁকা, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমার নবী বলেন as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ফজর পড়ছো জোহর পড়ছো, মাঝখানে যত সগীরা গুনাহ তওবা করা লাগবে না। 2 নামাজের মাঝখানে সগীরা গুনাহ খেয়ে ফেলে। এরপরে জোহর পড়ছো, ফজরের পরে জোহরের পরে আসর, আসর আর জোহরের মাঝখানে সগীরা গুনাহ থাকে না। আসর পড়ছো মাগরিব পড়ছো মাঝখানে সগীরা গুনাহ শেষ, মাগরিব পড়ছো ইশা পড়ছো মাঝখানে সগীরা শেষ, ইশা পড়ছো আবার উঠে ফজর পড়ছো, সারা রাত টুকিটাকি যা হয়ে গেছে ভুলচুক সগীরা গুনাহ সব 5 ওয়াক্তের নামাজে খেয়ে ফেলে। হুজুর বললেন আরেকটু আছে, দিক তাকাও। ওয়াল জুমআতু ইলাল জুমআ, গত জুমায় নামাজ পড়েছেন আবার আগামী জুমায় নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এই দুই জুমার মাঝখানে 6 দিন, 6 দিনে যত সগীরা গুনাহ হবে 2 জুমার ওসিলায় সব সগীরা গুনাহ মাফ। 2টা ফিল্টার, কয় ফিল্টার? 2টা ফিল্টার। আরে এদিক তাকান, এখন তো আধুনিক ফিল্টার কত হইছে, পানিকে রিফাইন করার বহুত ব্যবস্থা। আমরা গ্রামাঞ্চলে থাকতাম তো টিউবওয়েলের পানিতে ধুমসা আয়রন, এই বোতলে চুয়ে দিলি ঘন্টা খানিক পরে পানি না ছাগলের পেশাব বোঝা যেত না, এমন হয়ে যেত। তো ওই আয়রন ফিল্টার করে খাওয়ার জন্য সে সময় এগুলো বেরোয়নি, হাড়িতে ফিল্টার বানাতাম। হাড়ি, উপরের হাড়িতে টিউবওয়েলের পানি, ওর পাশা ছিদ্র করিয়া ওর পরের হাড়িতে বালু, ওই বালু হাড়ির তলে ছিদ্র করে আরেকটার ভিতরে কয়লা, এইটা কয়লাটার পাশা ছিদ্র করে আরেকটা লাস্টেরটা নিচে পাথর, এই পাথরেরটার নিচে যাই আবার আরেকটা ভালো হাড়ি রাখা হতো, ওইটা লাস্ট ফাইনাল ফিনিশ পরিষ্কার। 3 ফিল্টার হওয়ার পরে লাস্টে যাইয়া একেবারে আয়রন মুক্ত, আর্সেনিক মুক্ত, লবণ মুক্ত ডিস্টিল ওয়াটার ফ্রেশ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন 3টে ফিল্টার তোমার গুনাহ মাফ করার জন্য। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, এইটা ফিল্টার হবে প্রথম বালির ফিল্টার। 2 নম্বর ফিল্টার কয়লার ফিল্টার, 2 জুমা। 3 নম্বর ফিল্টার রমাদান ইলা রমাদান, গত রমজানের রোজা রাখছে আগামী রমজানের রোজা রাখবা, এই 2 রমজানের রোজা রাখলে মাঝখানে 11 দিন, লাস্টে পাথর ফিল্টার, একেবারে ফ্রেশ, তোমার আমলনামায় একটা সগীরা গুনাহ থাকবে না। আয়রনও শেষ, আর্সেনিক শেষ, লবণ শেষ, সমস্ত প্রকার জীবাণু শেষ, ফ্রেশ একেবারে ডিস্টিল ওয়াটার। 3টে ফিল্টার, এভাবে তোমার সগীরা গুনাহ থাকবে না। শর্ত হলো তুমি কবিরা গুনাহ ইনতাজতানিবু কাবায়ের, যদি কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। আল্লাহ কবিরা গুনাহ কি তা তো জানি তো না, বহুত কবিরা গুনাহ বলে তো শেষ করা যাবে না। 3টে কবিরা গুনাহর নাম হলো আকবারুল কাবায়ের, কবিরার মধ্যে আবার বড়, কবিরার মধ্যে আবার বেশি বড়, বেশি বড়। 1 নম্বরে শিরক, 1 নম্বরে শিরক, 2 নম্বরে কুফর, কুফরি করা, 3 নম্বরে বেদাত, 3 নম্বরে বেদাত। শিরক কি? আল্লাহর উজুদের সাথে অস্তিত্বের সাথে শিরক করা, যেমন ইহুদিরা করে, ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ,
ইহুদিরা বলে আল্লাহর ফ্যামিলির সদস্য তিনজন, বুড়ো আল্লাহ একজন, আল্লাহর স্ত্রী আর আল্লাহর ছেলে উজাইর, এই তিনজন মিলে ওই ফ্যামিলিতে। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর নাসারারা কয়, খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর স্ত্রী, আর আল্লাহ তো আল্লাহ, ওই ফ্যামিলিতে তিনজন। আমরা এই শিরিকটা করি না, তবে আমরা করি সিফাতের শিরিক, আমরা করি সিফাতের শিরিক। সিফাতের শিরিক কি? আল্লাহর যে গুণ আছে ওই গুণ অন্যকের মধ্যে আছে বলে মনে করি। এদিকে আমার দিক, আল্লাহর যে গুণ আছে ওই গুণ অন্যের মধ্যে আছে মনে করি। আর ছেলে দেয় কে? আরে কথা বলে, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ধন দেয় কে? দৌলত দেয় কে? ক্ষমতা দেয় কে? কেড়ে নেয় কে? আলুর দাম বাড়ায় কে? সরকার। সরকার আলুর দাম বাড়ায় সরকার, তেলের দাম বাড়ায় সরকার। দেশে যদি ফলনটা ভালো হয় ওই এমডি দাম কমে যায়। সরকারের কাজ একটু আছে, সিন্ডিকেট বন্ধ করতে হবে। সেটু যদি মাইদুও সরকার হয় তা পারবে না। দুইটা আমাকে ওই দিকের বাংলা এসে যায়, তা তোমরা টের পান না। এই মাইদুও কইছি মানে বুকা 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 আনাড়ি। আল্লাহ সবকিছুর কি বলা হয়, দাম নির্ণয় করার ক্ষমতা কার কাছে? বাড়ায় দেবে আল্লাহ, কমায় দেবে আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। দুনিয়ার কোন মানুষের নামে অভিযোগ নাই। অভিযোগ হলো আমার ভাগ্যের উপরে, আমার ইমানের উপরে। আমি কোন জায়গায় অভিযোগ দেব না। আমার বিশ্বাস থাকে ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ। পীর বাবার কোন ক্ষমতা আছে? কোন পীরে ছেলে মেয়ে দিতে পারে? পীরের নিজেরই তো ছেলে মেয়ে নাই। আমি একটা দোষ ছিল, ভাই তোরা যে পীর সাহেবের কাছে ছাগল মানিস, গরু মানিস, চাল মানিস, ডাল মানিস, পীরি ছেলে দেবে তো? পীর সাহেবের ছেলে মেয়ে কয়টা? উনি 4টে বিয়ে করছে, একটাও হয়নি ছেলে মেয়ে। তো যে পীর নিজে 4 বিয়ে একটা ছেলে মেয়ে বানাতে পারলো না, সে তোকে দেবে কি? ধরা পড়ে গেছে না? শয়তানে তো বুদ্ধি চেয়ে দেখো, হ্যাঁ আমাকে পীর বহুত বড় উদার মানুষ, সন্তান সব মানুষকে দান করে দেয়, নিজেরটাও নিয়ে নেই। স্যান্ডেল দিয়ে বাড়ি তুই নর শয়তান কোথাকার। কোন পীর ছেলে মেয়ে দিতে পারে? অর্থ দিতে পারে? ক্ষমতার লোভ আর অর্থের লোভ আর ছেলে মেয়ের লোভে কোন পীরের দরবারে মান্যত করে তুমি মুশরিক হয়ে যাবা। আল্লাহ কা ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আরে আর যে গুনাহ করিস আর না করিস বান্দা, শিরকি গুনাহটা করিস না, শিরকি গুনাহ করিস না। শিরকে সবকিছু ধ্বংস করে দেয়। তোমার আমলনামার বস্তার ভিতরে যদি শিরকি গুনাহ না থাকে আর কুফরি গুনাহ না থাকে, যত বড় গুনাহ থাকুক না কেন, আল্লাহ পাক ইচ্ছা করলে যে কোনো বান্দার যে কোনো একটা ছোট থেকে ছোট একটা ভালো কাজ যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, ওই একটা কাজের বিনিময়ে তার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? ক্ষমতা আল্লাহর আছে না নাই? এর জন্য 1 নম্বরে শিরকি গুনাহ করব না। বহুত জুজ আছে, ভাঙ্গায় বলতে সময় লাগবে, আমার সময় নাই। 2 নম্বরে কুফরি গুনাহ। কুফরি হলো নিয়ামতের শুকর আদায় না করার নাম কুফরি। নিয়ামতের দেনেওয়ালা কে? নিয়ামত দেয় কে? আল্লাহ দেয়। ছেলে দেয়, মেয়ে দেয়, সব দেয় কে? ছেলে মেয়েরে ভালো বানাইছে কে? দেশে ফসল ফলায় কে? না ফলায় কে? চলমান ক্ষমতায় যারা যে বছর থাকে তারা সেই বছর যদি ফসল ভালো ফলে কি কয় জানেন? এবার আমরা এই ধান বাম্পার ফলন দিয়েছি। ওরা কয় বাবা এটা বাম্পার ফলন দিয়েছে। পরে যে শিল পড়িয়ে সব শেষ হয়ে গেল, সেই সময় ডাইন পাই দিয়ে ঠেয়া দিয়ে বাম পাই দিয়ে ফলাইছে। বাম্পার ফলন নয় কি? এই পার ফলন। তার ডাইন পাই তো শক্তি বেশি, ওই শিলি মারিয়ে গেল, তা ঠেয়ালি না কেন? তা তো ঠেকাতে পারো না, জলে বাড়ি তা ঠেকাতে পারো না। এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে সক্ষম হয়েছি। কিভাবে সক্ষম হয়েছ? কয় দক্ষিণবঙ্গে যারা মরার দরকার মরে সাফ হয়ে গেছে, যে কজন বাঁচিয়েছিল তাকে কয়টা বসা চাল দিয়েছি। তোমরা সে সময় কোথায় ছিলেন? আমরা সে সময় ঢাকা 14 তলা ভূমিকম্প প্রুফ বিল্ডিং এর মধ্যে সংরক্ষিত ছিলাম আর মোকাবেলা করছো। জলে যখন সাগরের পানি 20 ফুট উঁচু হয়ে আসে, তখন শরণখোলা রামপাল তো দক্ষিণবঙ্গের সাতক্ষীরের মানুষের উপরে যে ঢেলে পড়ে, ওই সমাজে আজ একটু ঠেয়াই দিয়েছে, তার নাম মোকাবেলা। কতক্ষণ? এগুলো সব শিরকি কথা। এগুলো সব আমরা পানি দিয়েছি, আমরা এটা দিয়েছি, ওটা দিয়েছি, সেটা দিয়েছি, আবার সামনে সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দেই। আমরা রাস্তা কাটিয়ে খাল বানাই দেবো, এরপরে আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির নদী মুগুর ভরে ছেড়ে দেবো। আমাদেরকে সমর্থন করেন, সুখ শান্তি সব ঘরে পাবে। নির্বাচনের বছর 90% পাবলিক মুশরিক হয়ে যায়।
নির্বাচনের বছর 90% মানুষ মুশরিক হয়ে যায় নেতাদের পিছনে স্লোগান দিতে, যে বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, হয় না? এটা শিরকি স্লোগান। এটা কিসের স্লোগান? শিরকি স্লোগান। কত বোতল ভাইরে ভোট দিলাম, সব বোতল ভাই রমজানের আগেই যে ইতিকাফে বসে গেছে। কোন জায়গায়? জেলখানায়। কতক্ষণ না কেন বহুত বোতল বাইরে ভোট দিচ্ছি শান্তির লোভে, তারা নিজেরাই অশান্তিতে ভুগতেছে, তারা আমাদের কি শান্তি দেবে? তাদের হাতে শান্তি, নেতাদের হাতে শান্তি। জোরে বলেন শান্তি। শান্তি কার হাতে? তাহলে কেন স্লোগান দেবেন? সেরে বোতল বাইরে নাম কলাম না কেন? কারণ বোতল নামে তো আর কেউ নেই। হ্যাঁ আছে, বোতল বাইরে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। যত যুবক বোতল পাল্টি সব বোতল বাইরে ভোট দেয়, ঠিক কিনা? অবশেষে বোতল ভাই যেখানে আমরা আছি, তাজা মিথ্যে কথা, তোমার বোতল ভাই জেলখানায়, তোমরা সবাই পায়খানায়। এই শিরকি স্লোগানের জীবনে কোনদিন দেব না। শান্তি একমাত্র বাংলার জমিনে। দেখছি কোন চাষিবা কম, আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় কোন চাষিবা কম, সিন্নি খার জম। 55 বছর ধরে দেখছি উল্টো পাল্টারে বহুত চাষি চাষারে দেখছি। আর দরকার নাই। এবছর আমরা বাংলার জমিনে কোরআনের শাসনের বরকত দেখতে চাই, হাদিসের শাসনের বরকত দেখতে চাই। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর কোরআন যেখানে, নবীর হাদিস যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, আলেম উলামা যে তাবলীগে, কথা বলেন, আলেম উলামা যে তাবলীগে আমরা আছি সেই তাবলীগে, আলেম উলামা যে তাবলীগে, আলেম উলামা যে ইজতেমায় আমরা আছি সেই ইজতেমায়, আলেম উলামা যে ইজতেমায় আমরা আছি সেই ইজতেমায়, আলেম নাই যে ইজতেমায় আমরা নাই সেখানে। নারায়ে তাকবীর। ঠিক আছে? আল্লাহর কোরআনের শাসন একটু দেখলে আল্লাহর এদিক তাকান, ওয়ান টেস্ট আল্লাহর একটু ট্রাইরে দেখেন একবার। আল্লাহ কইছে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমতের বরকতের সব দরজা খুলে দেব। কে বলছে? তাহলে আল্লাহরে একটা বার একটু সুযোগ দেন। এই 55 বছর মধ্যে তো দিলেন না সুযোগ। আল্লাহরে একটা বার সুযোগ দেন। আর আল্লাহ আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়, বছরে কোনদিন। আল্লাহ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের দরজা খুলে দেব। বিশ্বাসটা হয় আমি টাকা দেই, আমিও দেব। আপনি কয় টাকা কইছেন আর দেন, ভিসা হয় নাকি? আফগানিস্তানের তো এমবাসি বাংলাদেশে আছে কিনা জানি না, যদি থাকে চেষ্টা করেন আফগানিস্তান যান, যাইয়ে দেখে আসেন কুরআনী শাসনের রহমত আর বরকত কাকে বলে। 40টা বছর 20 বছর রাশিয়া আলারা বোমা মেরে তামা করে ফেলাইছে, আর 20 বছর নেটো বাহিনী 42টা দেশ বোমা মেরে জমিনে তামা করে ফেলাইছে, তার উর্বর শক্তি শেষ করে দিয়েছে। এই বোমার কারণে ওই দেশের ডালিম গাছের ডালিম হয় একেবারে পেয়ারার মতো একটুক হয়ে গেছে বোমার আগুনে। মাত্র স্বাধীনের পরে একটা বছর যাইতে না যাইতে জমি পাল্টাই নাই, ভূমি পাল্টাই নাই, গাছও পাল্টাই নাই, সেই জমিতে সেই গাছ লাগানো রয়েছে। 1 বছর আগে আমেরিকানদের শাসন ছিল যখন, 1 বছর আগে 1 কেজি ডালিম হইতে 4টে ডালিম লাগতো, আর 1 বছর পরে যে সেই গাছে 1 ডালিমে 1 কেজি 1.5 কেজি। আল্লাহ কয় আমি হারিয়ে যাত না, আমারে একটাবার ভোট দিয়ে দেখ। এখন দোয়া করেন ভোট দেবেন কারে? হুজুরির তো অভাব নাই, কোন হুজুরে দেব? 3 মৌলবী 13 দল, দেব কোন দল রে? এই একটা দুশ্চিন্তায় আছেন আপনারা। একটু আপনাদের কাছে দোয়া চাই যেন 3 মৌলবীর 13 মৌলবীর সব মৌলবীর এক দল হয়, বলেন আমিন। সব মৌলবী এক দল হলে আমার জানা আছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের জনগণ হুজুরদের ভোট দেওয়ার জন্য হাতে শান দিয়ে বসে রয়েছে। আমি জানি, আমি তো গোপালগঞ্জ থাই, লক্ষ লক্ষ আওয়ামী লীগের লোক হুজুরদের ভোট দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। শুধু হুজুররা একই আসতে যে দেরি। যদি গনিমত সুযোগ হুজুররা হারায় তাহলে আল্লাহর কাছে হুজুরদের জব দেয়া লাগবে, হুজুরকে জব দেয়া লাগবে। আমরা ছোট হুজুররাই এক হয়ে গেছি, শুধু বড় হুজুররাই একলি হয়ে যায়। আমরা সবাই মনে মনে কেন হুজুররাই এক হয় না, কেন হয় না? দুটি একটা কারণে হয় না, হুজুরদের ভিতরে একটা কারণ হুব্বে যা, তার বাংলায় কলাম না যাজ্ঞ, সেটা আমাদের ব্যাপার। আল্লাহ তাআলা এই মোহাব্বতটা দূর করে দিক, সবাই এক হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আর বেশিক্ষণ পারছি না, সময় নাই, আরেকটা জায়গায় একটু দোয়া করতে যেতে হবে। বাকি এই মাদ্রাসার বিপক্ষান্ত 4 জন 5 জন 12 জন 16 জন বিপক্ষে, তুমি শাসে ওই ছোট সিমরা লাস্টের বিপক্ষে।
টের পাই নেই। টের পাইনের ভিতরে আরেকটা দোষ আছে, অন্য খেয়ালে ছিল, অশুদ্ধ ছিল না, এই জন্য ভুল বাক্যায় উঠে গেছে। মাদ্রাসার বিপক্ষে যারা, ইহুদ নাসারা ইসরায়েলের পক্ষে তারা। আপাতত কিছুক্ষণের জন্য ধরিয়ে নেবো আর কি, স্থায়ী ভাবে না, কিছুক্ষণের জন্য নেতানিয়াহুর পক্ষের লোক যদি এরকম কেউ থাকে, সে আস্তে আস্তে উঠে উঠে যাবে। আর মাদ্রাসার পক্ষে আল্লাহ আল্লাহ রসুল কুরআন হাদিসের পক্ষে যারা, তারা থাকবে। বাকি ওয়াজের বহুত শাখা রয়ে গেছে, কথা বলতে সময় পেলাম না। আমরা মাদ্রাসার পক্ষে যারা, মহাব্বতের সাথে, শুধু পক্ষপাতিত্ব মুখ দিয়ে করলে তো হবে না, পক্ষপাতিত্ব বাস্তব দিয়ে করতে হবে। কথা বলেন, সরকার, কোন সরকার আমাদের দেয়নি কওমি মাদ্রাসায়, আগের সরকারও দেয়নি, রানিং সরকারও দেয় না, ভবিষ্যতে কেউ দেবে কিনা তা জানিও না। কিন্তু আমাদের সরকার স্বয়ং আল্লাহ আপনাদের হাতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো চালায়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, শুনলে আশ্চর্য হবেন। গত বছর নানুপুর মাদ্রাসায় গেছি, সালাউদ্দিন সাহেব বললেন, আমিও নানুপুরের ছাত্র, পড়েছি 91 সালে মিশকাত। তো তারপরে সালাউদ্দিন সাহেব এবার বললেন, হুজুর আমার মাদ্রাসায় বোর্ডিং এ প্রত্যেক দিন 82 মণ চাউল লাগে, ডেলি একদিন 82 মণ চাউল লাগে। সরকার 82 টাকাও দেয় না। 10,000 ছাত্র বোর্ডিং খায়, মরে না, বেঁচে আছে। সেখানে 100-র উপরে স্টাফ, শিক্ষক স্টাফ, সকলের মোটা বেতনে তারা আল্লাহর রহমতে বিশাল বিশাল বিল্ডিং, বিশ্ববিদ্যালয়ের মতো দেখা যায়, প্রতিষ্ঠানটাকে চালায় রাখছে। আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য সম্ভবত, আমি তো সোয়ে দেখতে নেই কি লিখছেন, আমি তো কালেকশন পারি নিলে মাঠেই হাত কালেকশন, ব্যাগে রগতে, প্রত্যেকে দোকানপাটে যে যা আছে, যেখানে যেরকম আছেন, একটু বিসমিল্লাহ করে হাতটা পকেটে দেন। আর আমি একটা জিনিস দেখতে চাচ্ছি, এর পকেটে 1000 টাকার নোট আছে নাকি, বা 500 থাকলে এমনি বের করে আমার দেখান যে এই যে আনছি, দেব না, দেখাই আবার ছুঁয়ে দেন, তাহলে বুঝবো আপনি কত নম্বরের সিরিয়ালের পিলপিন। ভালো একটু ভালো, যে আনছি দেব না, এই কই আবার রেখে দেন পকেটে, আমি তো কাটিয়ে নিতে পারবো না। তাহলে বুঝবো যে হ্যাঁ, ঢাকা রাজধানীর মানুষের রাজকলিজা 1000 টাকার নোট নিয়ে, 500 টাকার নোট নিয়ে অচন্তি আছে, এটা বুঝো পরানে। আর টাকার মধ্যে একটা সার আছে, পরের টাকা দেখলেও স্বাস্থ্য ভালো হয়, টাকা গুনলি স্বাস্থ্য ভালো হয়। আমি তো ঘাসে কাবু বলে কাবু।